ওয়ারেন বাফেটের একটা গল্প আছে। সেটা হচ্ছে যে, "ওয়ান কার ফর এ লাইফ।" দ্যাট মিনস হচ্ছে যে, আপনাকে একটা কার দেওয়া হবে আপনার সারা জীবনের জন্য। আপনি কোন ব্র্যান্ডটা নিবেন এবং কিভাবে এটাকে মেইনটেন্যান্স করবেন। তো এই ২ টা কোয়েশ্চেন এর যদি আমরা আনসার পাই, তাহলে আপনাকে কিন্তু একটা কার দেওয়া হবে। তো সবাই কিন্তু খুব ভালোভাবেই বলে যে, "হ্যাঁ, আমি এই ভালো ব্র্যান্ডের নিবো এবং আমি এভাবে মেইনটেন্যান্স করব।" তখন যেটা কোয়েশ্চেন হচ্ছে যে, আমাদের দেহ, আমাদের শরীর, মন কিন্তু একটা। তাহলে এইটার মেইনটেন্যান্সটা আসলে কিভাবে করব? এইটার কেন আমরা যত্ন নিব না? তাহলে এখান থেকে যেটা আমরা বুঝতে পারি আসলে আমাদের শারীরিক কিন্তু মানসিক কিন্তু আমাদের যত্ন নিতে হবে। কারণ আমাদের জীবন একটা, আমাদের কিন্তু শরীর একটা, মন কিন্তু একটা। তো দেখুন একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সে কি করে? তখন কিন্তু সে ১ম এ বায়ু গ্রহণ করে। তারপরে সে তরল গ্রহণ করে, তারপরে কিন্তু আস্তে, আস্তে শক্ত খাবার খায়। এটাকে যদি আমরা একটা হিউম্যান বডির সাথে তুলনা করি তাহলে কিন্তু আমাদের বাড়িতেও কিন্তু আমরা কিন্তু ১ম কিন্তু শ্বাস ছাড়া মানে নিঃশ্বাস ছাড়া কিন্তু আমরা আসলে বেঁচে থাকতে পারি না। তারপরে কিন্তু একটা সার্টেন টাইম পর, পরে আমরা একটা শক্ত খাবার খাই। যেটাকে আমরা যদি গাড়িতে যেভাবে স্টার্ট আপ করা হয়, এটা কিন্তু ব্যাটারি দিয়ে করা হয়। এই স্টার্ট আপটাকে আমরা একটা শক্ত খাবারের সাথে কিন্তু তুলনা করতে পারি যে একটা সার্টেন টাইম পর, পর আপনাকে খেতে হবে। আপনাকে কিন্তু প্রতি ঘন্টায় কিন্তু খেতে হবে না। তারপরে হচ্ছে যে একটা মানুষ কিন্তু বায়ু ছাড়া সর্বোচ্চ ১.৫ মিনিট বেঁচে থাকতে পারে। পানি ছাড়া ৭ দিনের মতো বেঁচে থাকতে পারে। শক্ত খাবার ছাড়া কিন্তু ২০ দিনের মতো কিন্তু বেঁচে থাকতে পারে। তো অতি মানেই হচ্ছে ক্ষতি। আপনি আসলে কতটুকু খাবার আপনার দরকার, সেইটা আপনি কিন্তু আসলে বুঝে খেতে হবে। আমরা দেখা যাচ্ছে যে রাতের বেলায় অনেক সময় বাফেট ডিনার খেয়ে থাকি। এটা কিন্তু আসলে আপনার শরীরের জন্য কতটুকু উপযোগী বা কতটুকু দরকারি, এটা কিন্তু আসলে আমাদের একটা বিবেচ্য ব্যাপার। একটা গাড়ি যদি আমরা একটা ড্রাইভার দিয়ে যদি একটা গাড়ি চালাই, তাহলে দেখা যাচ্ছে যে ওই ড্রাইভারকে কিন্তু একটা সার্টেন টাইম পরে ছুটি দিতে হয়। ধরুন যে একজন ড্রাইভার সকাল ৬ঃ০০ থেকে সন্ধ্যা ৬ঃ০০ পর্যন্ত গাড়ি চালাচ্ছে। হ্যাঁ? এভাবে কিন্তু আমাদের পাকস্থলীও কিন্তু একটা সার্টেন টাইম পরে কিন্তু আসলে খাবার নিতে চায় না এবং কাজ করতে চায় না। পাকস্থলী প্রসেসিং করতে কিন্তু চায় না। তো বেস্ট টাইম হচ্ছে যে সকাল ৫ঃ০০ থেকে যদি সন্ধ্যা ৭ঃ০০ পর্যন্ত আপনি খাবারগুলি গ্রহণ করেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। পৃথিবীতে মানুষ ছাড়া কিন্তু দেখা যাচ্ছে সকল প্রাণী কিন্তু সন্ধ্যার পরে কিন্তু আসলে খাবার গ্রহণ করে না। তো আমরা যদি একটা গাড়ির সাথে আমাদের হিউম্যান বডিকে যদি তুলনা করি, তাহলে আপনি যদি এটা একটু খেয়াল করে দেখেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো একটা লাইফ লিড করতে পারবেন। এবং প্রকৃতির মাঝে আল্লাহ কিন্তু বলেছেন যে সকল রোগের এবং সকল সকল চিকিৎসাই কিন্তু দিয়েছেন। সকল ধরনের পুষ্টিকর খাবারই কিন্তু সে দিয়েছেন। বিভিন্ন সিজনে মানে বিভিন্ন মৌসুমে যে ফলগুলি আসে, এটা কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে। যেমন ধরেন যদি আপনি লাল শাক খান, এটা কিন্তু আপনার রক্তের জন্য কাজ করবে। আমরা অনেক সময় নিহারি খাই, সেটা কিন্তু আমাদের হাড়ের কাজ করে। এভাবে কিন্তু বিভিন্ন যে ফল, আম, জাম এগুলির যেটার আকৃতি যেরকম আমাদের মানবদেহের ওই অঙ্গর কাজটা কিন্তু করে থাকে। তো আশা করি দর্শক এই ভিডিওটা থেকে আপনারা যে লেসন গুলো পেয়েছেন, এটা যদি আপনারা কাজে লাগান তাহলে আপনাদের অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ।